তারপর দেখলাম কিচ্ছু না, নিজের সিদ্ধারাটা এখনো বিক্রি করিনি, মাথা নোয়াইনি, সৎ পথে চুরিচামারি করছি না, কাউকে ভুল জায়গায় তেলও দিচ্ছি না। ঠিক আছে, আমি পরিচালকদের মানে এত ছোট করা হয় এখানে মেগা ধারাবাহিকের পরিচালকদের, যে এই সমস্তটা ভুলে যাওয়াটা খুব দরকার। ওই জন্য এটা আমার সন্তানের মতো। চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত। দেখুন, আজকে যে ব্লগটা আমি করছি এটা কোনো ঘুরতে যাওয়ার ব্যাপার না, মানে ধরুন আজকে পুরুলিয়া, কালকে নর্থ বেঙ্গল, সেরকম ব্যাপার নয়। আজকে আমি একটা বিশেষ ব্লগে এসেছি, মানে বলতে পারেন ব্যাপারটা মানে আমরা যে পথে চলি বা চলছি, আপনারা জানেন যে আমরা থিয়েটারের মধ্যে রয়েছি বা আমরা অভিনয় সংক্রান্ত সমস্ত ব্যাপারের মধ্যে জড়িয়ে থাকি, তার মাঝে আমরা ব্লগ করতে বেরোই। তো আমি আজকে যে মানুষটির কাছে এসেছি, এই মানুষটি বাংলা টিভি সিরিয়াল জগতের একজন বিশিষ্ট মানুষ, বিশিষ্ট পরিচালক। বহু নামকরা সিরিয়ালের পরিচালনার দায়িত্ব উনি এতদিন সামলে এসছেন, কিন্তু হঠাৎ করে কেন জানি না আমরা ওনাকে ভেরি রিসেন্ট আমরা সিরিয়ালে সেইভাবে ওনার পরিচালনা দেখতে পাচ্ছি না। অত্যন্ত গুণী একজন ডিরেক্টর হওয়া সত্ত্বেও কেন দেখতে পাচ্ছি না, তার কারণ আমরা খুঁজতে ওনার কাছে চলে এসেছি। ওনার কাছে কোথায় এসেছি সেইটা আপনারা দেখুন। অ্যাকচুয়ালি কী হয় যে কাজ, আমরা তো বেসিক্যালি কী হয়, যারা অভিনয় করে বা ধরুন থিয়েটার বা সিনেমা সিরিয়াল এই জগতের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, 24 ঘন্টা জড়িত, বেসিক্যালি তারা তো পাগল হয়, মানে এটা আপনারা মানেন কিনা জানি না, তারা কিন্তু বেসিক্যালি পাগল হয়। আর এই সফলতার পিছনে বা এই কাজের পিছনে দৌড়তে দৌড়তে তারা একটা সময় এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তারা আশেপাশে আর যা যা কাজ করতেন সেই সমস্ত কাজগুলোকে বন্ধ করে, সমস্ত ব্যাকডোর ক্লোজ করে দিয়ে তারা কিন্তু শুধু ওই শিল্পের প্রতি নিজেদেরকে কি বলবো, ওই শিল্প নিয়েই তারা বেঁচে থাকতে ভালোবাসেন। কিন্তু পেট তো চলবে না, পেট চালাতে গেলে মানুষকে রোজগার করতে হবে। তো আজকে এই মুহূর্তে দাদার কাছে এসেছি, আপনারা দেখুন অয়নদা, উনি কাজের মধ্যে রয়েছেন, তাও সময় সুযোগ করে আপনাদের সঙ্গে অল্প অল্প কথা বলবো। এই হচ্ছে তপন থিয়েটার। তপন থিয়েটারের সামনে দাদা একটি খাবারের দোকান দিয়েছেন, দোকানের নাম পেটুক। দাদাও থাকেন দোকানে, দিদিও থাকেন, মানে ওনার মিসেস। আজকে উনি শুটিংয়ে আছেন, উনিও অভিনয় করেন। আর দাদা এই মুহূর্তে ফুল টাইম এই দোকানে রয়েছেন। আমরা আশা করব বা আপনারা সকলেই আশা করবেন খুব তাড়াতাড়ি এই দোকানটা তো চলছে, যেরকম চলবে আরও বড় হোক আমরা কামনা করি। তার সঙ্গে ওনার ভালো ভালো কাজ আবার টিভির পর্দায় আমরা যেন দেখতে পাই। তো দাদার সঙ্গে আমরা কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন। বেসিক্যালি একটা শিল্পীর একটাই সত্তা, সে শিল্পী, তার ক্রিয়েশন। যে আমরা যদি অভিনয় করি, আপনি পরিচালক, অভিনয়টার সঙ্গে পরিচালকের সম্পর্কটা হচ্ছে মানে কী বলবো, মানে হরিহর আত্মা যেটা। বিশ্বাস করুন, আমি এসে আপনার সামনে দাঁড়িয়ে বুঝতে পারছি আমার দুঃখ হচ্ছে গর্ব হওয়াটা বেশি। সেই জন্য আপনাকে জিজ্ঞেস, আমার প্রশ্ন এটাই, আপনি একজন পরিচালক এবং আজকের এই বিজনেস, এই দুটো সত্তাকে নিজের মধ্যে কীভাবে দেখছেন? আর কেনই বা আপনি এই মানে এখন এই মুহূর্তে এই জায়গাতে যে এইটা কেন আমি করছি তার কারণ হচ্ছে যে আমি তো কারুর বাবা, কারুর স্বামী, আমার নিজের ভরণ পোষণ আছে। এবং বাংলা রিজিয়নাল চ্যানেলে আমি একটা মেগা সিরিয়ালের ধারাবাহিকের পরিচালক, কত টাকা জমানো থাকতে পারি। যখন 2 বছর হয়ে গেল, আমি যখন কোনো রোজগার নেই, আমার একদিন দুদিন করে কাজ করছি, তখন গিয়ে দেওয়ালে পেটটা টিকে গেছে, মানে পিঠটা টিকে গেছে এবং প্রায় দেওয়াল ভাঙার অবস্থায় চলে এসেছে। তখনই একদিন আমার মিসেস ইয়ার্কি মারতে মারতে বলছিল, আমার মিসেসও অভিনয় করেন, এই মুহূর্তে গীতা LLB-তে কাজ করছে, আজ থেকে আরেকটা ধারাবাহিক শুরু হলো, তো সেই শুটিংয়েই গেছে ও আজকে। মিসেস রান্নাবান্না করতে পারি, তখন বলে এগুলো পারি, তাহলে চল একটা টেবিল চেয়ার পেতে দোকান খুলে বসে পড়ি, যা হবার হবে। সেটা যে সত্যি সত্যি কয়েক মাস 2 মাসের মধ্যে সেটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এবং এই সমস্তটার পেছনে আমার কাছে আমার আগের গ্রুপ অনিক, আমি অনিকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ অনিক এই জায়গাটায় আমাকে বসতে সাহায্য করেছে। এবং শুধু একটি শর্ত ছিল, চা করা যাবে না, কারণ দীপাদি ওখানে অনেক বছর ধরে চায়ের দোকান রয়েছে। তো সেই কারণে আমি অনিকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি
অরূপদা এবং অভিজিৎদা যারা আমাকে এই জায়গাটা পারমিশন দিয়েছেন, আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের জন্য আজকে এই পেটুকটা এখানে দাঁড়াতে পেরেছে। তারপর থেকে চলছে। 21শে নভেম্বর আমরা শুরু করেছিলাম। ভাবতে চাপ হয়েছিল, সিদ্ধান্তটা নিতে প্রচণ্ড হয়েছিল যে কিভাবে করব, ওই সোকল্ড একটা স্ট্যাটাস ইত্যাদি প্রভৃতি তো থাকে। তারপর দেখলাম কিচ্ছু না, নিজের সিদ্ধারাটা এখনও বিক্রি করিনি, মাথা নোয়াইনি, সৎ পথে চুরিচামারি করছি না, কাউকে ভুল জায়গায় তেলও দিচ্ছি না, ঠিক আছে। আমি মোটামুটি কতদিনের মধ্যে আবার আপনাকে আমরা পাবো? মানে অবশ্যই পাবো, তো এখনও পাচ্ছি সেটা কথা না, মানে আপনাকে সিরিয়ালের জগতে নতুন আরও যে প্রচুর ছেলেমেয়ে যারা আসছে, যারা একসময় আপনার হাত ধরে প্রচুর নতুন ছেলেমেয়ে উঠে এসছে, যারা আজকে দাপিয়ে কাজ করছে, আবার আপনি কবে তাদের হাত ধরবেন? মানে আপনার মন কি বলছে? এইসব শুনলে ভয় লাগে। না ভয় না, যেটা সত্যি সেটা তো সত্যি না, আসলে এইগুলো খুব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। আমি একজন আর্টিস্টকে বলেছিলাম, যে বলেছিল অয়ন্দা আমি যদি অ্যাওয়ার্ড পাই আমি তোমার নাম বলবো। আমি নাম ভুল করছিস, যেদিন আমার নাম বলবি সেদিন দেখবি আর কাজ পাবি না। কারণ এগুলো সবসময় ভুলে যেতে হয় পরিচালকদের, মানে এত ছোট করা হয় এখানে মেগাসে ধারাবাহিকের পরিচালকদের, যে এই সমস্তটা ভুলে যাওয়াটা খুব দরকার। যাই হোক, সবটাই সময়ের উপর ছেড়ে দিয়েছি। আসলে আগে মানুষদের কাছে কোনো যুক্তি ছিল না যে অয়নকে কেন নেব না, তার কোনো লজিক ছিল না। এখন আমি বোধহয় বাংলা ইন্ডাস্ট্রিকে লজিকটা দিয়ে দিচ্ছি। এখন লোকে বলবে যে অয়নকে না নেওয়ার পেছনে একটা কারণ আছে, অয়নের তো দোকান আছে। তো দেখা যাক, সেসব পেরিয়ে যদি কাজ হয় নিশ্চয়ই করব। দাদা ধরুন এরকম যদি হয়, থিয়েটারের মধ্যে থেকেই কোনো কেউ বা কিছু মানুষ যদি ভাবে তারা একটা ছবি করতে চায়, সে এসে আপনাকে তারা ধরল, আপনি কি বলবেন তাদের সঙ্গে? দায়িত্ব আপনার হাতে, তারা সব কিছু পিছন দিক থেকে যা যা করার তারা চেষ্টা করবে তাদের মতন করে, জানেন যে তাদের পক্ষে সেভাবে করাও সম্ভব না, যতটা চেষ্টা করবে। আপনি কি তাদেরকে মানে আপনি হাত বাড়াবেন তাদের দিকে? ভালো যদি কিছু প্রজেক্ট, গল্পটা ভালো হয়, যদি সমস্যাটা ঠিকঠাক থাকে কেন কাজ করব না? সবটাই তো পয়সা দিয়ে মাপার বিষয় নয়। অর্থটা অবশ্যই দরকার, কিন্তু সেখানে প্যাশনটাও কাজ করে। আর ভালো গল্প, ভালো কাস্ট, সেক্ষেত্রে একটা আলাদা লোক তো আছেই পরিচালক হিসেবে। নিশ্চয়ই করবো, মানে কোনো সেক্ষেত্রে কোনো বাধা নেই আর। আমার একটা প্রশ্ন আছে, মানে আমি জাস্ট মানে আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে ধরুন আমরা তো কাজ করবার চেষ্টা করছি, আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ, মানে ধরুন আপনি যে পর্যায়ে কাজ করছেন হঠাৎ কাজটা বন্ধ হয়ে গেল কেন? মানে আপনার কি মনে হয়? জানি না, মানে লকডাউনটাও একটা কারণ হতে পারে, একটা ছন্দপতন, একটা কোনো কিন্তু লকডাউনের পর তো অনেকেরই কাজ, হ্যাঁ কাজ চলছিল, স্লো প্রোগ্রেস হয় না অনেক সময়। মানে আপনি কি খালি ভাবছেন যে এটা কি বলবো, মানে আমাদের ইন্ডাস্ট্রির ল্যাকের একটা ল্যাক হয় এক ধরনের, কমিউনিকেশন গ্যাপ থেকে হয়েছে না? কমিউনিকেশন গ্যাপ বলেও সেরকমটা নয়, কারণ কাজ করেছি, লকডাউনের পরেও কাজ করেছি, কিন্তু আস্তে আস্তে দেখলাম বিষয়টা কমতে আরম্ভ করেছে। হঠাৎ করেই দেখলাম কমতে আরম্ভ করেছে। আগে যেরকম ফোন আসতো সেই ফোনগুলো কমতে আরম্ভ করেছে। তারপর দেখলাম বাড়ি বসে গেছে, তারপর দেখলাম দীর্ঘ সময় বাড়ি বসে গেছে, তারপরে একটা সময় দেখলাম যে লোকের বদলিতে কাজ করছে। না আপনার কি মনে হয় আপনার যোগাযোগের অভাব? না না না, সবার সঙ্গে যোগাযোগ করেছি, পর্যাপ্ত পরিমাণ যোগাযোগ করেছি। যাকে যেরকমভাবে মেসেজ করার কথা তাকে সেই সম্মান দিয়ে মেসেজ করেছি। আমার তরফ থেকে কোনো ত্রুটি ছিল না। হ্যাঁ, মানে আমাদের প্রশ্ন হচ্ছে আপনি কসবা আর্টস থেকে ওনার কাছ থেকে অর্ডার করে নিচ্ছেন, হ্যাঁ, মানে ওনার পরিচয় জেনে নিচ্ছি না, জাস্ট রেস্টুরেন্টের কথা রেখে দিচ্ছেন? না না, পরিচয় তো আছেই, এক মানুষের তো পরিচয় থাকেই। হ্যাঁ, তো আমাদের যারা থিয়েটার করতে মানুষের জন্য থিয়েটার করি, যে মানুষ এত সুন্দর কাজ করে এসছে, কী অবস্থায় আছেন, তা আমরা তো বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে থাকি, তা হোয়াই নট হি। ভেরি গুড, ভেরি গুড। আর যদি আপনারা এখানে যারা ধরুন আমরা থিয়েটার করি, তারা তো আসি এখানে স্টেজ রিহার্সাল করার জন্য অথবা শো করার জন্য। তো যদি মনে হয় ধরুন মুক্তাঙ্গন বা তপন থিয়েটার, তো অবশ্যই এদিকে যোগেশ বা সুজাতা, যদি যারা দেখছেন, যারা থিয়েটার দলের লোকজন যারা দেখছেন এই ভিডিওটা, তারা যদি আপনাদের খাবার যদি মনে হয়, আপনারা এসে কিন্তু অয়নদার দোকান থেকে এই খাবার নিয়ে যেতে পারেন। ওনাদের বললে কাছাকাছির মধ্যে হলে সময় যদি অ্যাভেলেবেল হয় উনি ডেলিভারিও করে দিতে পারেন, বা আপনারা যদি মনে করেন এখান থেকে খাবারগুলো কিন্তু নিয়ে যেতে পারেন। আমি যে ওনার যে মেনু চার্ট যেটা রয়েছে তার ভিডিও বা ছবি আমি দিয়ে রাখছি, আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। এখান থেকে আপনারা সেই খাবারগুলো কিন্তু নিয়ে যেতে পারেন। আপনাদের নতুন করে চেনানোর কোনো কিছু নেই, ইনি অয়নদার মিসেস
এইমাত্র উনি শুটিং থেকে ফিরলেন, যে শুধুমাত্র অভিনয়টা করতে গিয়েই আমরা অনেকেই সেইটুকুনি করে উঠতে পারি না, কিন্তু এটা সিরিয়াসলি আমি মানে ওনাদেরকে দেখে এটা ফিল করছি, এটা আমি একদম অন্তর থেকে বলছি। উনি শুটিং সেরে এসে এই দোকানে অ্যাপ্রনটা পড়লেন জাস্ট এই মুহূর্তে। এটা একটা আছে, ওর এটা একদম পুরো নেশার মতো হয়ে গেছে। না, সেটা দেখে বোঝা যাচ্ছে, মানে করতে হবে বলে করছেন সেরকম ব্যাপার নয়, একদম নয়, একেবারেই না। মানে ওর এর আগেও হয়েছে, প্যাক আপ হয়ে গেছে, চলে এসেছি আমরা, শুটিং সেরে পরিশ্রম হয়, বাড়ি চলে যাই, একদম। ও একদম এখানে। আর যতই পরিচালক বলুন আর যাই বলুন, এই যে দোকানটা দেখছে এর পরিচালক ইনি, এখানে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা একদম সত্যি কথা। দিদি এটা কি চিকেন পকোড়া খাচ্ছেন? এই দোকানটা আমাদের যে একটা অনিশ্চয়তা ছিল, ভরা এই 2 বছর 4 মাস 5 মাস হতে গেল, এখন একটু নিশ্চিন্ত যে কিছু না থাকলে আমার এটা আছে, চিকেন পকোড়া ওই জন্য এটা আমার সন্তানের মতো। আচ্ছা, অভিনেত্রী হিসেবে আপনার ইমেজের ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়াবে? না না, কোনো ইমেজে বাধা নেই। যারা মনে করে তাদের তারা হীনমন্যতাই আমি মনে করি, এটা তো কোনো লজ্জার বিষয় না। না, একদমই নয়। তাকাও, এদিকে তাকা। ও এসছে। অ্যাকচুয়ালি খাবার রিভিউ দেওয়ার জন্য এই দোকানে আসিনি বা খাচ্ছি সেটা দেখাবো, আপনাদের বলবো কিরাম খেতে কী বৃত্তান্ত, সেই কারণে কিন্তু আমরা এই দোকানে আসিনি, সেটা বুঝতেই পারছেন। তবু যেহেতু এসেছি, বাড়ির জন্য অল্প কিছু খাবার নিয়ে যাব কিনে, আর আমরা একটু অল্প কিছু খাবো, মানে যেহেতু এটা ব্লগিংয়ের একটা ধারা বলতে পারেন বা অঙ্গ বলতে পারেন, আমরা ছোটোখাটো করে একটু কিছু খাবো, কিন্তু কখনোই ভাববেন না যে আমরা খাবারের প্রমোশন করার জন্য এই দোকানে এসেছি। আমরা আমাদের স্বার্থে বা থিয়েটারের স্বার্থে, অভিনয়ের স্বার্থে আমরা দাদার সঙ্গে কথা বলতে এসেছি, সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরবো, এটাই আমাদের ইচ্ছা। আর যদি হ্যাঁ, আর যদি লড়াইটা তুলে ধরতে চাই, আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাদের ভিডিওটা, যদি ভালো লাগে লাইক করবেন, আর যে কোনো মতামত যদি থাকে, দাদার ক্ষেত্রেও যদি কোনো মতামত থাকে বা চ্যানেলের ক্ষেত্রে কোনো মতামত থাকে, আপনারা কমেন্ট সেকশানে সেটা জানাবেন। আমরা চেষ্টা করব যদি দাদাকে কোনো প্রশ্ন করার থাকে সেটাও দাদার কাছে এসে জিজ্ঞাসা করে আপনাদেরকে রিপ্লাইটা করার। থ্যাংক ইউ। এই হচ্ছে লোটে মাছের ফ্রাই, সঙ্গে কাসুন্দি আছে, ধনেপাতা, পুদিনার চাটনি আছে, স্যালাড আছে। এই লোটে ফ্রাই দুর্দান্ত কোয়ালিটি। এটা যদি খুব ভুল না, এটা 40 টাকা দাম, তাই তো? এই ফ্রাইটা, এই সাইজটা লোটে ফ্রাই আপনার এখানে 25 টাকাও আছে, 30 টাকা আছে, 35 টাকা আছে, 40 টাকা আছে। এটা 40 টাকা দামের ফ্রাই, খুব ভালো খেতে। এটা আমি খেয়ে আমি জানি না কীভাবে বানিয়েছেন, কিন্তু আমার যেটা ধারণা, কাঁচা লোটেটাকে ম্যারিনেট করা হয়েছে, ম্যারিনেট করার পরে এটা ফ্রাই করা হচ্ছে, কাঁচা লোটেকে ম্যারিনেট করে ফ্রাই করা হয়েছে ব্যাটার দিয়ে, সম্ভব, তাই কি দিদি? একদম খুব ভালো খেতে, সমস্ত কিছু এর মধ্যে যা যা আছে, কারণ লোটেতে আপনার পেঁয়াজ, আদা, রসুন 3টে দিতেই হবে, মাছ এটা, কিন্তু খুব ব্যালেন্সড, টোটাল ব্যাপারটা ব্যালেন্সড, খুব ভালো খেতে। আরও যা যা খাবার আছে এখানে সমস্ত কিছুই পাবেন, আপনারা এসে অর্ডার দিতে পারেন এখানে। আবার আপনাদেরকে বলছি, এখানে শুধু তপন থিয়েটার নয়, তপন থিয়েটার সামনে, এছাড়া যদি সুজাতা হয় সুজাতা, ওদিকে যোগেশ, মানে কাছাকাছির মধ্যে যে থিয়েটার হলগুলো আছে সেখানে যারা আসেন, যারা থিয়েটার করেন, তারা যদি ভিডিও দেখেন, আবার বলছি, যদি আপনাদের জলখাবারের যে ব্যবস্থাটা আপনারা বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা করে থাকি, চপ, মুড়ি, রোল, চাউমিন, তো আপনারা কিন্তু অয়নদার দোকান থেকে খাবারের অর্ডার দিতেই পারেন। এখান থেকে খাবারের অর্ডার অলরেডি দিয়ে গেছে, তো থিয়েটারের বন্ধু হিসাবে আপনাদেরকে এটা অনুরোধ করব যে অয়নদার দোকান থেকে কিন্তু থিয়েটারের এই সন্ধ্যাকালীন খাবারগুলো আপনারা অর্ডার দিতে পারেন, ভালো লাগবে, কথা দিচ্ছি। একটা কথা আপনাদের বলি, যেটা ভিডিওতে বলেছি, সোমবার দোকান বন্ধ থাকে। অ্যাকচুয়ালি সোমবার দোকান বন্ধ থাকে বলতে সেটা হলো যদি তপনে কোনো শো না থাকে তাহলে সোমবারে ওনারা দোকানটা বন্ধ রাখে, কিন্তু তপনে যদি শো থাকে তাহলে কিন্তু আপনারা এটা জেনে নেবেন, যারা আশেপাশে থাকেন তাদের জন্যই বলছি,
তপনের শো যদি থাকে সোমবার, তাহলে কিন্তু সোমবার পেটুক খোলা থাকে। আজকে বলে হ্যাঁ গেলাম দিদি, আপনাদের নাম্বারটা যদি বলেন খাবারের কোনো অর্ডার বা কোনো কিছুর জন্য। 977-508-7459 দুদিন আগে অর্ডার দিতে হবে। ওকে, থ্যাংক ইউ।